নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। 2025 সালে বলি তারকা গোবিন্দা ও তার স্ত্রী সুনিতা আহুজার বিচ্ছেদের জল্পনা নিয়ে নানান গুঞ্জন দানা বেঁধেছে। এর মাঝেই বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে বলিউডে ডেবিউ করতে চলেছেন গোবিন্দ পত্নী। সূত্রে জানা যাচ্ছে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের ব্যানারে নতুন ছবিতে অভিনয় করবেন সুনিতা। শোনা যাচ্ছে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। যদিও ছবির কোনো নাম এখনও নির্ধারিত হয়নি। 20 দিন চলবে এই ছবির শুটিং। যদিও এর থেকে বেশি তথ্য এখনও সামনে আসেনি, তবে নির্মাতাও এই নিয়ে কোনো রকম মুখ খোলেনি। বলে রাখা ভালো, বিগত 1 বছর ধরে এখনও অবধি বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলে আলোচনা শীর্ষে উঠেছেন সুনিতা। তবে এবার শিরোনামে উঠে এলেন একেবারে ভিন্ন কারণে। এবার পর্দাতেও যে সুনিতা গোবিন্দাকে গলে বলে বলে টেক্কা দেবেন তা বলাই বাহুল্য। জনপ্রিয় হেরাফেরি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ঘিরে ফের বড়সড় আইনি জটিলতা তৈরি হয়েছে। ছবির সত্য নিয়ে প্রশ্ন তুলে মাদ্রাজ হাইকোর্টের মামলা করেছেন দক্ষিণী প্রযোজক জিপি বিজয় কুমার। তার দাবি, 2002 সালে তিনি হেরাফেরি 3-র সত্য কিনে নিয়েছেন প্রযোজক রামজি রাও স্পিকিংয়ের থেকে। সেই কারণে ফিরোজ নাদিওয়ালার এই ছবির সত্য বিক্রি করার কোনো অধিকার নেই বলেই অভিযোগ। বিজয় কুমারের মতে ফিরোজ শুধুমাত্র 2006 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিকুয়েল তৈরির অনুমতি পেয়েছিলেন। তার বাইরে আর কোনো প্রিকুয়েল বা সিকুয়েলের অধিকার তার ছিল না। অন্যদিকে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার দাবি করেছে সমস্ত নিয়ম মেনেই তারা ফিরোজের কাছ থেকে সত্য কিনেছে। তবে যার বিক্রির অধিকার নেই সে কিভাবে সত্য হস্তান্তর করলো, এই প্রশ্ন তুলেছে 7 আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড। ফলে বিতর্কে জড়িয়ে পড়েছে অক্ষয় কুমারও। এই আইনি টানাপোড়েন আপাতত হেরাফেরি 3-র শুটিং আর জট কাটল না, ছবির ভবিষ্যৎ যে অনিশ্চিত তা বলাই বাহুল্য। শিল্পীরা পণ্য নন, অরিজিতের প্লেব্যাকে বিরতির সিদ্ধান্তে সহমত পঙ্কজ ত্রিপাঠীর। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোয় অরিজিৎ সিংয়ের সিদ্ধান্ত ঘিরে যখন নানান আলোচনা, তখন সেই সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত বলেই মনে করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৃষ্টিশীল মানুষের জন্য মাঝে মাঝে বিরতি নেওয়া অত্যন্ত জরুরি, কারণ বিরতির মধ্যে দিয়েই একজন শিল্পী নিজেকে নতুন করে খুঁজে পান। পঙ্কজের মতে শিল্পীকে কোনো উৎপাদনশীল যন্ত্রের মতো প্রতিদিন তৈরি করা যায় না, নিজেকে ভেঙে গড়ে তোলার মধ্যে দিয়েই তার পথ চলা। শুধুমাত্র অরিজিৎ নন, স্ট্যান্ড আপ কমেডিয়ান জাকির খানের মঞ্চ থেকে সাময়িক দূরত্বে থাকার সিদ্ধান্তকেও সমর্থন জানান তিনি। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেতা জানান, টানা কাজ করতে গিয়ে একসময় তিনি নিজেই চরম ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই কাজ কমিয়ে নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেন পঙ্কজ। তার মতে শিল্পীর সুস্থতা, সৃষ্টিশীলতাই শেষ পর্যন্ত দর্শকের সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেতা টোটো রায়চৌধুরী। সেখানে একসঙ্গে ধরা দিয়েছে তার দুটি সম্পূর্ণ আলাদা লুক। একটি ছবিতে চুল, দাড়ি, চশমায় পরিচিত টোটা, অন্য ছবিতে একেবারে টাক, তীক্ষ্ণ দৃষ্টিতে চমক দিয়েছেন অনুরাগীদের। ক্যাপশনে দুমুখো শব্দটি ব্যবহার করায় কৌতূহল আরও বেড়েছে। এই লুকের নেপথ্যে কারণ নিয়ে যদিও মুখ খোলেনি অভিনেতা, তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, নতুন কোনো প্রজেক্টে হয়তো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। টলিউড পেরিয়ে বলিউডে নিয়মিত কাজ করছেন টোটা। রকি और রানী কি প্রেম কাহিনীতে তার অভিনয় ও নাচ প্রশংসিত হয়েছিল। বরাবরই নতুন চরিত্রে নিজেকে ভাঙতে ভালোবাসেন অভিনেতা, তাই এই ভাইরাল পোস্ট যে নতুন কোনো চমকের ইঙ্গিত তা বলাই বাহুল্য। এপি ঢিল্লোর কনসার্টে ঘটে যাওয়া এক মুহূর্ত থেকেই তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়। মঞ্চে গায়কের প্রকাশ্যে ঘনিষ্ঠতার দৃষ্টি নিয়ে সমালোচনার মুখে পড়লেও সেদিন হাত ধরেই অনুষ্ঠান স্থল ছাড়েন বীর ও তারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বদলাতে থাকে ছবিটা। বীরের জন্মদিনে তারার অনুপস্থিতি এবং নূপুর স্যাননের বিয়েতে বীরের একা উপস্থিতি নতুন করে প্রশ্ন তোলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। যদিও সরাসরি বিচ্ছেদ নিয়ে কিছুই বলেননি তারা, তবে ব্যক্তিগত শান্তি ও মূল্যবোধ নিয়ে তার মন্তব্য অনেকটাই ইঙ্গিতপূর্ণ।
অভিনেত্রীর কথায় নিজের সত্তা ও মানসিক শান্তি বজায় রাখাই তার কাছে সবচেয়ে বেশি জরুরি। কাজ হোক বা সম্পর্ক, নিজেকে হারিয়ে ফেলাচ্ছে সরে আসাকেই তিনি বেশি গুরুত্ব দেন। সেই বক্তব্যই যেন সম্পর্ক ভাঙার জল্পনায় শিলমোহর পড়ল। বৃহস্পতিবার বান্ধবীকে যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন সোশ্যাল ইনফ্লুয়েন্সার শৌমিক অধিকারী। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবার স্যান্ডি সাহার। স্যান্ডির জন্মদিনের পার্টিতেও এসেছিলেন শৌমিক। তার সঙ্গে নাকি প্রায়ই যোগাযোগ করতেন শৌমিক। জানিয়েছিলেন স্যান্ডিকে তার ভালো লাগে। একই সঙ্গে তিনি অভিযোগ জানান যে স্যান্ডির প্রতি যেহেতু শৌমিকের আগ্রহ ছিল, তাই স্যান্ডিকে পাওয়ার জন্য তার ওপর কালা জাদু করেছিলেন শৌমিক। সেই প্রমাণও স্যান্ডি পেয়েছেন বলেই তার দাবি। স্যান্ডি বলেন, শহরের এক রেস্তোরাঁয় শৌমিকের সঙ্গে খাওয়া দাওয়া করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাদের আরও ইনফ্লুয়েন্সার বন্ধুরাও। সেখানেই নাকি স্যান্ডিকে একটি মিষ্টি খাওয়ান শৌমিক। সে সময় শৌমিকের ব্যাগে ভুডু ডলও দেখেন তিনি। শৌমিকের দেওয়া ওই মিষ্টি খাওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি বলে এমনটাই অভিযোগ। এরপর থেকেই শৌমিকের সঙ্গে দূরত্ব বেড়েছিল তার। একই সঙ্গে স্যান্ডি জানিয়েছেন, নির্যাতিতা তরুণীর সঙ্গে এর আগে শৌমিকের ভিডিও নাকি তিনি দেখেছেন। নির্যাতিতা ঘটনার মধ্যেই এবার স্যান্ডির নতুন অভিযোগ শৌমিকের বিরুদ্ধে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।